আর গাইস তোমরা এই পায়রা দুটোর একটা ভালো নাম দিয়ে দিও তো, দুটো পায়রা, এই পায়রা দুটোর একটা নাম দিয়ে দিও তোমরা। বাচ্চাগুলো মোটামুটি একা একা খায়। তো নমস্কার বন্ধুরা, আমি সৌভিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বং সৌভিক। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো সকালবেলা চলে আসলাম ছাদে, আর এখন বাজে সকাল 8টা, আর এখনও পায়রাগুলোকে ছাড়া হয়নি গাইস। আজকে একটু লেট হয়ে গেল পায়রাগুলোকে ছাড়তে ছাড়তে, ঠিক আছে। দুটো পায়রা আটকানো আছে, আর বাদ বাকি সব পায়রাই মোটামুটি ছাড়া আছে। আর আজকে একটু সকালবেলা রোদ্দুর উঠেছে, তার জন্য একটু লেট করে আসলাম উপরে ছাদে, ঠিক আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ছাদের অবস্থা। তো গাইস এই দেখো আমার পায়রাগুলো এখানে রয়েছে, এখানে রয়েছে লাল দুটো, আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমাদের সেই পর্বনটা রয়েছে এখানে, ওই মাটি খাচ্ছে, একটুখানি লাল মাটি ছিল, লাল মাটি খাচ্ছে। আর এদিকের ওয়েদারটা দেখো গাইস, একটু আগে দেখলাম সুন্দর রোদ উঠেছে, এখন আবার মেঘলা মেঘলা হয়ে গেছে। দেখো এদিকে দেখো মেঘলা মেঘলা হয়ে গেছে, আকাশটা মোটামুটি পরিষ্কার আছে, আর এই দিকটা দেখো মেঘ হয়ে এসছে। আর এইদিকে দেখো আবার সেই পায়রাগুলো চলে এসেছে, যে পায়রাগুলো প্রত্যেক দিন আসে আমার বাড়িতে, সেই পায়রাগুলো আবার চলে এসছে। আর এই পায়রাটা দেখো, এটা আমার বাড়ির সেই গিরিবাজ পায়রাটা, আর বাদ বাকি মোটামুটি পায়রা এদিক ওদিক বেরিয়ে আছে। আর চলো আজকে তোমাদের ভেতর থেকে দেখাতে দেখাতে আসি আমাদের বাচ্চাগুলো কোথায় আছে। বাচ্চাগুলো গাইজ এখানে আছে, দেখো বাচ্চাগুলো রয়েছে। বাচ্চাগুলো একা একা খেতে শিখে গেছে গাইজ। রাত্রেবেলা করে এখানে এইটা দিয়ে আটকে রেখে দিই, এটা এখানে দিয়ে আটকে রেখে দিই মশার জন্য, ঠিক আছে। তোমরাও করতে পারো চাইলে, ঠিক আছে। এরকম যদি দুই একটা বাচ্চা ওঠে খোপে, তাহলে তোমরা এটা দিয়ে, দেখো গাইজ আমি যেমনভাবে করেছি, এটার নিচে দিয়ে আটকে দিলাম, আর এটা এরকম উপর দিয়ে আটকে দিলাম, ব্যাস। এর ভেতরে আর মশা টশা কিছু যেতে পারবে না। সেমনভাবে তোমরাও করতে পারো চাইলে, যদি মশা থেকে মানে বাচ্চা আটকাতে চাও, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে বাচ্চার পক্স হবে না, কিছু হবে না, বাচ্চা ভালো থাকবে, ঠিক আছে। তো এখানে বাচ্চাগুলো রয়েছে থাক। আর এই দিকে দেখো, এইদিকে আমাদের সেই জাগটা হচ্ছে গিয়ে তোমার মল্টিং চলছে, তবুও হচ্ছে গিয়ে ইয়ে করছে। দেখো জাগটা মল্টিং চলছে, জাগটার পুরো পালক ভর্তি হয়ে গেছে গাছ। দেখো এইখানে ছিল, একটু আগে আমি পরিষ্কার করেছি সব। আর এই দেখো খোপের ভিতরে সব এটার পালক, সব এটার পালক, এই দেখো সব এটার পালক, সব পায়রাগুলো এখন মল্টিংয়ে চলে গেছে। যাবো দেখো, এটা এখানে থাকবেই না, এটাকে যতই বাইরে রেখে দেবো আবার ঠিক চলে আসবে। দেখো এবার এইটাকে যদি আমি বাইরে দিয়ে দিই, এইটাকে যেখানে দিয়ে দেবো সেখানে চলে যাবে। দেখো এটাকে দেখো ওইখানে দিয়ে দেবো, দেখো এক টানে চলে গেল এটা, ঠিক আছে। দেখো সব ডাকাটাকি শুরু করে দিয়েছে। চলো আমাদের এই পায়রা দুটোকে ছাড়তে হবে, এই পায়রা দুটোকেই আমার আটকানো ছিল, তোমাদেরকে বলেছিলাম একটু আগে। চলো তোমাদেরকে আর গাইজ তোমরা এই পায়রা দুটোর একটা ভালো নাম দিয়ে দিও তো, দুটো পায়রার, এই পায়রা দুটোর একটা নাম দিয়ে দিও তোমরা কমেন্টে, ঠিক আছে। আজকে কমেন্ট করবে তোমরা সবাই, এই পায়রা দুটোর জন্য দুটো ভালো নাম দিয়ে দেবে, ঠিক আছে। তো চলো পায়রা দুটো বেরিয়ে যাক। আয় 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 আয়। তো পায়রাগুলো চলে এসছে, সব পায়রা এবার মোটামুটি চলে এসছে। আমার বাড়িতে কটা পায়রা আছে তোমাদেরকে বলে দিচ্ছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আর হচ্ছে গিয়ে এই দেখো একটার পিঠের উপর আরেকটা উঠে বসে আছে। এই পায়রাগুলো হচ্ছে গিয়ে ওই বাড়ির পায়রা, ওই দেখো পায়রার খোপটা দেখে নাও, ওই বাড়ির পায়রা এটা। তো যাই হোক, এইখানে আছে আমাদের কটা পায়রা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। আর এখানে জাগটার ইয়েটা কোথায়, জাগটার পর্বনটাকে দেখছি না গাইজ। চলো দেখে আসি। এদিকে দেখো আমাদের সেই তুলসী গাছটা রয়েছে, জাগটার পর্বনটা মনে হয় দেখো, বললাম না এখানে আছে, চলে এসছে। তো গাইজ থাক ওরা এখানে। চলো বেশি লেট না করে আজকে পায়রাগুলোকে এখন খেতে দিয়ে দিই, খাবারটাও নিয়ে আসি, একেবারে পায়রার জন্য খাবারটাও নিয়ে আসি। চলো পায়রাগুলোকে এখন খেতে দিয়ে দিই, আজকে এই জায়গাটায় খেতে দেবো। আয় 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 এবার বাচ্চাগুলোকে বের করে দিচ্ছি, ভেতরে যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলোকে বের করে দিচ্ছি। বাচ্চাগুলো মোটামুটি একা একা খায়।
আট 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 দেখো আজকে আমরা দেখে নেবে বাচ্চাগুলো মোটামুটি এক একটা খায় আট 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 আট। তো সব পায়রাই মোটামুটি চলে এসেছে আর বাচ্চাগুলো তোমাদেরকে বলেছিলাম না একা খাওয়া শিখে গেছে। চলো আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই বাচ্চাটা হয়তো একা একা খায় না, কিন্তু ওই বাচ্চাটা দেখো, ওই দেখো ওই দেখো ঠোকরাচ্ছে, ওটা একা একা খায়। ওই দেখো ঠুকরে ঠুকরে খাচ্ছে একা একা। মোটামুটি আর তিন চার দিন কি 4-5 দিনের মধ্যেই ঠিক আছে একা একা পুরো একদম পারফেক্টভাবে একা একা খাওয়া শিখে যাবে। 1 সপ্তাহ মনে হয় এখনও লাগবে, ঠিক আছে। আর এদিকে দেখো আমাদের জাগটা রয়েছে। তো গাইস চলো বেশি লেট না করে পায়রাগুলোকে জলটাও দিতে হবে। আর এদিকে দেখো সব পায়রাগুলো রয়েছে। এটা ওই বাড়ি থেকে প্রত্যেক দিন পায়রা আসে, প্রত্যেক দিন। আমি কালকে বিকালবেলা চলে এসেছি বাড়িতে, কালকে বিকালবেলাও দেখেছি পায়রা এসছে। এই দেখো এই পায়রাগুলো এসছে, আজকেও দেখলাম পায়রাগুলো সব চলে এসছে। দেখ কিছু করার নেই, পাখি তো উড়ে চলে আসবেই, তো সেটা বড় কথা না। তো এখন কথা হচ্ছে কি পায়রাগুলো এখন জলটা দিতে হবে। ব্যাস চলো জলটা দেওয়ার জন্য জলের পাত্রটা আমরা কোথায় রেখেছি আমি দেখতে হবে। তো এই জলটা নিয়ে নিয়েছি, দেখো জলটা ভরে নিলাম একটু আগে। চলো জলটা দিয়ে দিই। হয় খাবার দিলে তো এদের জন্য থাকেই না গাইস। দেখো জল খেতে চলে এসছে এরা, খাবার দিলে তো এদের জন্য থাকেই না। ওদের বাড়ির পায়রা এসে তো খেয়ে নেয় আমার সব খাবার, মোটামুটি যা খাবার থাকে সবই তো ওরা প্রায় খেয়ে নেয়। তো ঠিক আছে যাই হোক, আর যারা চ্যানেলটিতে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে গাইস। আর যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তারা কমেন্টে তাদের নামটা লিখে যাবে। আর থ্যাংক ইউ সো মাচ। টাটা বাই বাই। ভিডিও